খাওয়ানির সওয়াব পাইতে হলে শর্ত হলো খাওয়ানোর বিনিময়ে কোনো কাজ করাইতে পারবেন না। কিন্তু আমরা কি করি, হুজুরের দাওয়াত দিই, আগে কই হুজুর মিলাদ পড়েন, দোয়া করেন, তারপরে খাওয়ামো। এর আগে কিন্তু খাওয়া নাই। আগে আমার কাজ করে দেন, তারপরে খাওয়া দাওয়া। কাজ করাই আপনি খাওয়া দাওয়া যত করাইবেন কোনো সওয়াব হবে না। কোনো কাজ করাইতে পারবেন না যারা খাওয়াইবেন, এবং তারে বলতেও পারবেন না যে আপনারা খাওয়াইছি একটু দোয়া করিয়েন, এটাও বলতে পারবেন না। এটা বললেও আপনি খাওয়ানোর কোনো সওয়াব পাইবেন না। খাওয়াইবেন আল্লাহর উদ্দেশ্যে, তাকে আপনি বলা লাগবে না দোয়া করিয়েন, সে এমনি নিজের মন থেকে দোয়া করুন। এই জন্য যাকে খাওয়াইতেছেন আপনি আগে পরিশ্রম করাই, কাজ করাই, তারপরে খাওয়াইতেছেন। এই জন্য আমার ভাইয়েরা, বুঝে শুনে খাওয়াইতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। বুঝে শুনে না করলে যত করবেন কোনো কাজ হবে না। তাহলে যিনি পড়াইলেন তিনিও কিছু পাইল না, যারা পড়াইছেন তারাও কিছু পাইল না। তাহলে সময় গেল, টাকা গেল। এখন অনেক ইমাম সাহেবেরা বলতে পারেন, আমার সম্মানিত ভাইয়েরা, যে হুজুর তো এইগুলো যদি বন্ধ হয়ে যায় তা আমরা চলবো কেমনে? কি বলেন? এটা তো বাস্তব কথা যে একজন ইমাম সাহেবকে আপনারা বেতন দেন কত? বর্তমানে আমাদের ইমাম সাহেবের সম্মানী কত? ৬,০০০ টাকা। তো ধরুন ৬,০০০ টাকা আমাদের সম্মানিত ইমাম সাহেবকে দেওয়া হয়। ৬,০০০ টাকা একটা পরিবার চলতে পারে? আচ্ছা, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি কত? ৮,০০০ টাকা। ডিউটি করবে কয় ঘন্টা? তাহলে একজন ইমাম সাহেবের ডিউটি হলো ২৪ ঘন্টা। ন্যূনতম মজুরি যদি হয় ৩,২৪,০০০ টাকা। ২৪ ঘন্টা ডিউটি না? তাহলে ২৪ ঘন্টা আপনি যদি একটা ন্যূনতম শ্রমিকের মজুরি দেন তাহলে তো ২৪,০০০ টাকা। মালয়েশিয়াতে আমি দেখেছি এক এক মসজিদে ইমাম ৩ জন, মুয়াজ্জিন ৩ জন। একজন ইমাম ৮ ঘন্টা করে ডিউটি করে। অফিসে ৮ ঘন্টা থাকবেন উনি, ইমামও থাকবেন, মুয়াজ্জিনও থাকবেন, খাদেমও থাকবেন। তারা শুধু ৮ ঘন্টা। এই ৮ ঘন্টার ভিতরে যে নামাজ, ওই নামাজ পড়াইবেন, ৮ ঘন্টা শেষ হলে উনি চলে যাবেন। এইভাবে ২৪ ঘন্টা ইমাম থাকে। রাত ১টায় গেলেও আপনি ইমাম সাহেবের পাইবেন, ২টায় গেলেও পাইবেন। ইমাম সাহেবের অফিসে বসা। এবং আপনি কোনো মাসালা জিজ্ঞেস করতে গেছেন, কোনো কিছু জানতে গেছেন, রাতে ৩টায় গেলেও পাইবেন। কারণ ৮ ঘন্টা করে ডিউটি, বাই রোটেশন শিডিউল করা আছে। আমরা একজন ইমামকে দিয়ে ৩টা ডিউটি করাই, ২৪ ঘন্টার ডিউটি করাই। যদি ন্যূনতম মজুরিও দিই তাও একজন শ্রমিকের লেভেলে ২৪,০০০ টাকা। ইমাম সাহেব কি শ্রমিকের লেভেলে নাকি? ইমাম সাহেব এই দেশের ফার্স্ট ক্লাস অফিসার, প্রথম শ্রেণীর অফিসার। প্রথম শ্রেণীর অফিসার ৮ ঘন্টা ডিউটি করবে। ৮ ঘন্টা ডিউটি করতে তিনি বাধ্য না, তিনি ৬ ঘন্টা, সর্বোচ্চ ৫ ঘন্টা ডিউটি করবেন। এরপরে তিনি সপ্তাহে ২ দিন পূর্ণ ছুটি পাবেন। এরপরে তিনি বছরে ২০ দিন সিএল পাবেন। বছরে ৩৩ দিন তিনি পূর্ণ বেতনে তিনি ছুটি পাবেন, অর্জিত ছুটি পাবেন। বছরে ২০ দিন তিনি ডিউটি লিভ পাবেন। এই ছাড়া বছরে ১৫৩ দিন তিনি ছুটি ভোগ করবেন। অর্থাৎ সব মিলাইলে তিনি বছরে ২০০ দিনের বেশি ছুটি পাইবেন। এক বছরে কয় দিন? ৩৬৫ দিনের মধ্যে একজন প্রথম শ্রেণীর অফিসার ২০০ দিনের বেশি তিনি ছুটি পাইবেন, অর্ধেকের বেশি তিনি ছুটি পাইবেন। আচ্ছা, একজন ইমাম সাহেব যদি প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস অফিসার হয়, ওনার বছরে ছুটি কয় দিন? একদিন যদি বাড়িতে গেছে আসতে দেরি হয় তাহলে ইমাম সাহেবের ১৪ গোষ্ঠীর খবর হয়ে যায়। একদিন নামাজ পড়াতে গিয়ে ১টা ১৫ মিনিটে জামাত, ইমাম সাহেব আসতে ১টা ১৬ মিনিট হয়েছে, ইমাম সাহেবের খবর হয়ে গেছে। এক এক মুসল্লির তাপমাত্রা এত বেড়ে গেছে, প্রেসার এত বেড়ে গেছে, ২০০-র উপরে উঠে গেছে। কেন ইমাম সাহেব দেরি করলো? মনে হচ্ছে ইমাম সাহেবের উনি মাসে ২ লাখ টাকা বেতন দেন, ১ মিনিট দেরি হলো কেন? ইমাম সাহেব যায় কই? খবর নাই, ১টা ১৬ মিনিট হয়ে গেছে। কোন ইমাম সাহেব নির্ধারিত সময়ে নামাজ পড়াইতে বাধ্য নহেন। কাবার ইমাম দেখেন, মদিনার ইমাম দেখেন, কোন জামাতের টাইম নেই। শুধু
আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। আজান হবে, ইমাম সাহেব যখন মনে চায় তখন তিনি নামাজ পড়াইবেন। ইমাম সাহেব ইচ্ছা করলে 5 মিনিট পরেও পড়াইতে পারেন, ইচ্ছা করলে আধা ঘন্টা পরেও পড়াইতে পারেন। আমি একদিন মসজিদে নববীতে আসরের নামাজ দেখি যে আজানের আধা ঘন্টা পরে জামাত। পরের দিন কই আসরের নামাজ তো অনেক দেরি আছে, আরো আধা ঘন্টা আছে, দেখি আজানের 5 মিনিট পরে দাঁড়াই গেছে। ঘটনা কি? কালকে আধা ঘন্টা পরে, আজকে 5 মিনিট পরে। পরে একজন বললেন, প্রতিদিন যদি আধা ঘন্টা পরে পড়ায় তো মুসল্লিরা কবে এখনো আধা ঘন্টা আছে। এই জন্য কোনোদিন 5 মিনিট পরেও পড়ায় ফেলায়, কোনোদিন 10 মিনিট পরেও পড়ায়, কোনোদিন আধা ঘন্টা পরেও পড়ায়। এটা ইমাম সাহেবের এখতিয়ার। তাহলে ইমাম সাহেব আপনি টাইম দিচ্ছেন 7:30-এ জামাত, 7:30-এ পড়াইতে তিনি বাধ্য নয়, তিনি 7:45-এও পড়াইতে পারেন, উনি 8টায়ও পড়াইতে পারেন। যতক্ষণ ইমাম সাহেব আসবেন না, আপনার আমার মুসল্লিদের কিছু বলার অধিকার। মসজিদের সভাপতি তিনি হবেন খাদেম, সভাপতি সাহেব না, তিনি অফিসার না, তিনি কর্মকর্তা না, তিনি কি খাদেম। দেখবেন বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহ সভাপতিকে সৌদি আরবের বাদশাহ, মসজিদে হারামেরও সভাপতি, মসজিদে নববীরও সভাপতি, কিন্তু তার উপাধিটা কি? খাদেমুল হারামাইন আর শরীফাইন। খাদেমুল হারামাইন আর শরীফাইন, হারামাইন শরীফাইনের খাদেম। এজন্য মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদ কমিটি, মসজিদের মোতাওয়াল্লি, তারা হলেন মসজিদের খাদেম। মসজিদে 1 নম্বর মর্যাদা হলো মসজিদের ইমাম সাহেবের, তারপরে মুয়াজ্জিন সাহেবের, তারপরে হলো খাদেমের মর্যাদা। সুতরাং ইমাম সাহেবকে কমিটিও কিছু বলার অধিকার নাই। মুসল্লি তো দূরের কথা, মুসল্লি তো কিছুই বলতে পারবে না। ইমাম সাহেব যদি কয় সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লি যদি কয় আমি আপনার কথা শুনি না, মুসল্লির নামাজ হবে? ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, সাথে সাথে উঠে যাইতে হইব। যদি কোন যে না আমি আপনার কথা শুনবো না, আমি আর কতক্ষণ রুকুতে থাকবো, নামাজ হইব না। তাহলে মুসল্লি ইমাম সাহেবের কথায় উঠবে, ইমাম সাহেবের কথায় বসবে। এখন ইমাম সাহেবের আপনি বাসায় লুজে যাই, মিলাদ পড়ায় কেন টাকা দিতে হবে? খতম পড়ায় কেন টাকা দিতে হবে? দোয়া করায় কেন টাকা দিতে হবে? টাকা এমনি দিবেন। কি বলেন? না, আমাদের অভ্যাস হয়ে গেছে, মিলাদ নাই টাকাও নাই, খতম নাই টাকাও নাই, দোয়া নাই টাকাও নাই। মানে এটা অভ্যাস হয়ে গেছে, এটা আপনাদের দোষ না, কিন্তু এই অভ্যাস পাল্টাইতে হবে। আজকে আর পুরাতন যুগ নাই, যুগের পরিবর্তন হয়েছে। মাঝখানে অনেক সময় গেছে আমরা অসংখ্য বেদাত নিয়েছিলাম। আজকে গ্লোবালাইজেশনের যুগে, আজকে এই তথ্য প্রযুক্তির যুগে মদিনার রাজধানীর সাথে আমাদের সরাসরি কানেকশন। এখন আর শিরক বেদাত চলবে না, এখন এগুলা বন্ধ করে, কিন্তু ইমাম সাহেবের হাদিয়া বন্ধ করবেন না। এগুলা বন্ধ হওয়া মানে ইমাম সাহেবের হাদিয়া বন্ধ হওয়া না। এই মানসিক অবস্থাটা চেঞ্জ করতে হবে। এই বেদাতগুলো সমাজে জিন্দা আছে, যে আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, হায়রে এগুলো যদি বন্ধ হয় তা আমার তো ইনকামে বন্ধ, এই জন্য জিন্দা আছে। কিন্তু আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমাদের সম্মানিত ইমাম সাহেব যারা আছেন তারা এই ব্যাপারে শতভাগ নিশ্চিত এগুলো বেদাত। কিন্তু বেদাত হওয়ার পরেও তিনি চিন্তা করেন, এই বেদাত যদি না করে আমার পরিবার চলবো কেমনে? এর জন্য বাধ্য হয়ে, এবং আমরাও তাদেরকে বাধ্য করি ইমাম সাহেবদেরকে, যে আপনি ৬০০০ টাকা বেতন দেন কেন? কয় হুজুর আপনি জানেন না ৬০০০ টাকার বাইরে হুজুরের আরো আউট ইনকাম আছে। হুজুরের কি আছে? আউট ইনকাম কি? কয় মিলাদ পড়ায়, খতম পড়ায়, তাবিজ দে, এগুলা দে। তাই ইমাম সাহেবের আউট ইনকাম যেগুলা করাইতেছেন এগুলা তো সব হারামি ইনকাম। তো এই হারামি ইনকাম করে ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, তো ইমাম সাহেবের নামাজ কবুল হইব না। তো ইমাম সাহেবের নামাজ কবুল না হইলে আপনার নামাজ হইব না। ওই ইমাম সাহেবের পিছনে তো আপনি নামাজ পড়েন। তাহলে আগে ইমাম সাহেবের ইনকাম আপনাকে হালাল বানাইতে হবে, তারপরে যাই ইমাম সাহেবের নামাজ কবুল হইলে আপনারটা হবে। আপনারা তো নিজের নামাজ নিজে বরবাদ করে দিচ্ছেন। এই জন্য ইমাম সাহেবের দিয়ে আউট ইনকাম করাইবেন না, ওই কাজ করাই। ইমাম সাহেবকে প্রত্যেকে প্রতি মাসে নিজের থেকে সম্মানী দিবেন, কোনো কাজ করাই দিবেন না।
ওলামায়ে কেরামের প্রতি সম্মান, এটা ঈমানের অংশ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআইরকে সম্মান করা অন্তরে তাকওয়া তৈরি করে, ঈমানের অংশ এটা। এজন্য ওলামায়ে কেরামের প্রতি সম্মান যদি জমিন থেকে উঠে যায়, তা আল্লাহর দ্বীন জমিন থেকে উঠে যাবে। কারণ আল্লাহর দ্বীনের সাথে এলেমের সম্পর্ক। আল্লাহর দ্বীন আছে, এলেম থাকবে, এলেম আছে, আল্লাহর দ্বীন থাকবে। এলেম নাই, আল্লাহর দ্বীন নেই, জমিন থেকে দ্বীন উঠে যাবে। এই জন্য এলেমকে সম্মান করতে হবে। আপনারা কিন্তু আমি ইমাম হোসেনকে সম্মান করেন না, সম্মান করেন এলেমকে, কোরআনকে, সুন্নাহকে, ব্যক্তিকে করেন না। যেন এলেমের প্রতি সম্মান থাকতে হবে।